এরপরে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বর্গীয় আশালতা দেবনাথ মহোদয়ের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ এবং নীরবতা পালন হবে। তার আগে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় সম্মানীয় বিশেষ অতিথি মাননীয় শ্রী পরিমল রায় মহাশয়, পঞ্চায়েত প্রধান ফুলিয়া টাউনশিপ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে চন্দন চর্চন ও পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবে বিদ্যালয়ের ছোট্ট শিশুরা। হয়ে গেছে। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার অভিভাবক অভিভাবিকা, দর্শকবৃন্দ, সকলকে আজকের 40তম শিশু তীর্থের যে ক্রীড়া প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আপনাদেরকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিদ্যালয়ের আপনারা লক্ষ্য করেছেন সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হলো। এই 50 বছর পূর্তিতে যাদের ঘাম, যাদের ভাবনা, যাদের চিন্তা আজকে এই জায়গায় শিশু তীর্থকে মহীরুহে পরিণত করেছে, তাদেরই মধ্যে একজন আশালতা দেবনাথ। তিনি কয়েকদিন আগেই পরলোক গমন করেছেন। শুধু তাই নয়, যারা এই বিদ্যালয়কে 3 জন ছাত্র নিয়ে একটা চট পেতে শুরু করেছিলেন, তারা কেউ আমাদের মধ্যে নেই। আমরা অনেককে হারিয়েছি। তাদের প্রতিষ্ঠিত ভবন, সেই ভবনকে উদ্দেশ্য করে শাখা প্রশাখা গজিয়ে উঠছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা যেখানেই থাকুন, আজ 50 বছর পূর্তিতে তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে, তাদের আত্মার শান্তি কামনা করে, স্বর্গীয় আশালতা দেবনাথের আত্মার শান্তির কামনা করে আপনাদেরকে আমরা বলতে চাই, মহিলা সমিতির যে ভাবনা আজকে এই রূপ ধারণ করেছে, সেই মহিলা সমিতির বর্তমানে যারা সদস্য রয়েছেন তারা আসেন, তারা উপস্থিত থাকেন। যাদেরকে হারিয়েছি তারাও কিন্তু এই মাঠে এসে দাঁড়িয়েছে। এই মাঠের ধুলোর সঙ্গে তাদেরও পায়ের চরণ ধুলি আমরা পেয়েছি। আজ তারা নেই, কিন্তু না থাকলেও তাদের স্মৃতি, তাদের ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে শিশু তীর্থকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। এই এগিয়ে নিয়ে যে বট বৃক্ষ তারা রোপণ করেছিলেন, আজকে যে মহীরুহে পরিণত হয়েছে, আমরা তাদেরকে আবার শ্রদ্ধা জানিয়ে স্বর্গীয় আশালতা দেবনাথের আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। শুরু। বসুন। এবার সভাপতি